আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচির প্রতিবাদে এই মুহূর্তে শাহবাগ থেকে বিক্ষোভ সমাবেশ বের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা দেখতে পাচ্ছি এনসিপির বেশ কয়েকজন নেতার নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এনসিপির যেই সংগঠক রয়েছে আসাদ বিন রনি তিনি কিন্তু এই মুহূর্তে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মূলত 13 তারিখে আওয়ামী লীগের ডাকা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু এনসিপির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি বের করেছে। এছাড়াও যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে কিন্তু ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বেশ কয়েক জায়গায় কিন্তু তারা ককটেল নিক্ষেপ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা কিন্তু ঘটিয়েছে। এই কথা কিন্তু বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তারা মন্তব্য করে বলেছেন যে আওয়ামী লীগ মূলত এই সময়ে দেশে নাশকতা সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে। তারা কিন্তু তারই প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনসিপি নেতা আসাদ বিন রনির নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এবং তার নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন যে একটা লিগ ধরে ছেলে ভর, নানান স্লোগান দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে অস্থায়ী দলীয় কার্যালয় রূপান্তরের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসাদ বিন রনির নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে রূপান্তর, সেই রূপান্তরের উদ্দেশ্যে কিন্তু তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন এবং মূলত আওয়ামী লীগ যেই পূর্ব ঘোষিত কর্মসূচি ডেকেছিল সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছে জাতীয় নাগরিক পার্টির নেতা আসাদ বিন রনি। আসাদ বিন রনির নেতৃত্বে এই মিছিলটি শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে তাদের যে দলীয় কার্যালয় রূপান্তর, সেই রূপান্তরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল নাগাদ আমরা যেটি দেখেছিলাম, গতকাল পুরো ঢাকা শহরে কিন্তু বেশ কয়েকটি স্থানে বাসে প্রাইভেট কারে আগুন দেয়া সহ কিন্তু নানান ধরনের কার্যক্রম কিন্তু সংগঠিত করার চেষ্টা করেছিল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল নিক্ষেপ করেছিল, যার মধ্যে অবিস্ফোরিত একটি ককটেল কিন্তু সেখান থেকে বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটায় এবং তারপরই আমরা দেখেছি যাত্রাবাড়ির কাজলা এলাকায় কিন্তু রায়দা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, আমরা এই মুহূর্তে এই লাইভ চলাকালীন সময়ে যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে, ইতিমধ্যেই পুরান ঢাকার যে গ্যান্ডারিয়া রয়েছে সেই গ্যান্ডারিয়াতে কিন্তু একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আজকেও কিন্তু এই প্রথম আবারও কোনো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তবে এখন অব্দি কিন্তু কোথাও ককটেল বিস্ফোরণের যেই খবরাখবর সেটি কিন্তু আমরা জানতে পারিনি। আমরা কিন্তু এতটুকু তথ্য জেনেছি।